আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা আল্লাহ তাআলার আরশ সৃষ্টি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানব আল্লাহ তাআলার পানি এবং লাওহে মাহফুজ সৃষ্টি সম্পর্কে। সুতরাং পানি ও লাওহে মাহফুজ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা কথা বলছি পানি এবং লাওহে মাহফুজ নিয়ে। প্রথমে চলুন জানি আল্লাহ তাআলা কিভাবে এবং কেন পানি সৃষ্টি করেছেন। পানি সৃষ্টির রহস্য আমরা সবাই জানি, পানি ছাড়া জীবন অচল। কিন্তু আপনি কি জানেন এই পানি কবে সৃষ্টি করা হয়েছিল? উত্তরটি আপনাকে অবাক করবে। আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির বহু পূর্বেই পানি সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়াকানা আরশু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপর। ভাবুন একবার, তখন আসমান জমিন কিছুই নেই, শুধু আল্লাহর আরশ আর তার নিচে বিশাল বিস্তৃত পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যকে আরো স্পষ্ট করেছেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, আল্লাহ ছিলেন এবং তার সাথে কিছুই ছিল না, আর তার আরশ ছিল পানির উপর। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন সবার আগে পানি সৃষ্টি করেছিলেন? এর পিছনে কি হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে আছে? ইসলামী স্কলার এর কিছু অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। পানি হলো সকল প্রাণের ভিত্তি। আল্লাহ নিজেই বলেছেন, আমি পানির দ্বারা সবকিছুকে জীবিত করেছি। সূরা আম্বিয়ার আয়াত ৩০। তাই ভবিষ্যতের সমস্ত জীবগত তৈরি প্রথম ধাপ হিসেবেই আল্লাহর পানি সৃষ্টি করেছেন। ২. আল্লাহ আরশের ভিত্তি হিসেবে চিন্তা করুন। আল্লাহর মহান আরশকে স্থাপন করার জন্য এমন একটি মাধ্যমের প্রয়োজন ছিল যা বিশাল, শান্ত এবং স্থির। পানি ছিল ঠিক তেমনই এক সৃষ্টি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পানি ছিল প্রাথমিক সৃষ্টি, যার উপর ভিত্তি করে পরে সবকিছু তৈরি হয়েছে। ৩. আল্লাহর কুদরতের প্রকাশ। কোনো উপকরণ ছাড়াই শূন্য থেকে পানি সৃষ্টি করা, এটি আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলস্য প্রমাণ। এই পানি থেকেই মেঘ, বৃষ্টি, নদী এবং জীবনের যন্ত্র শুরু হয়। এবং ৪. পরীক্ষার মাধ্যম হিসেবে এই পানি যেমন রহমত হয়ে আমাদের জীবন বাঁচায়, তেমনি আল্লাহর আদেশ তা গজব হয়েও আসতে পারে, যেমনটি হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্লাবনের সময়। সুতরাং আমরা কুরআন এবং হাদিস ও স্কলারদের মতামতের ভিত্তিতে বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে পানি শুধু একটি তরল পদার্থ নয়, বরং এটি আল্লাহর প্রথম দিকের সৃষ্টিগুলোর একটি, যা তার জ্ঞান, ক্ষমতা ও পরিকল্পনার সাক্ষী হয়ে আছে। পানির পর এবার আমরা জানব একটি বিস্ময়কর সৃষ্টি সম্পর্কে, যা সবকিছু সৃষ্টির আগেই আল্লাহ জ্ঞানের সাক্ষী হয়ে আছে, আর তা হলো লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলক। লাওহে মাহফুজ কি? সহজ কথায়, এটা এমন এক ঐশী কিতাব যেখানে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে, কার জন্য কবে হবে, কার মৃত্যু কোথায় হবে, কে কি রিজিক পাবে, অর্থাৎ ছোট বড় সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। পবিত্র কুরআনে আল্লাহ এই সংরক্ষণ ফলকের কথা উল্লেখ করে বলেন, বরং এটি এক মহিমান্বিত কুরআন যা সংরক্ষিত তক্তায় লাওহে মাহফুজে রয়েছে। সূরা আল বুরুজ আয়াত ২১-২২। অর্থাৎ যে কুরআন আমরা পড়ি তাও মূলত সেখানে থেকেই অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, আমাদের জীবনে যা কিছু ঘটে তার সবই আগে থেকে সেখানে লিপিবদ্ধ। যেমনটি আল্লাহ বলেন, পৃথিবীতে বা তোমাদের জীবনে যে বিপর্যয় আসুক না কেন, তা আমি সৃষ্টির পূর্বেই এক কিতাবে লিখে রেখেছি। আল্লাহ তাআলার আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদীর বা ভাগ্যলিপি লিখে রেখেছেন, আর সেই লেখার স্থানই হলো লাওহে মাহফুজ।
কিন্তু কেন আল্লাহ সবকিছু আগে থেকেই লিখে রাখলেন? প্রথমত, তার অসীম জ্ঞানের প্রকাশ ঘটাতে আল্লাহ সৃষ্টির আগেই জানতেন কি হতে চলেছে। লাউহে মাহফুজ তার সেই পরিপূর্ণ জ্ঞানী প্রতিফলন। দ্বিতীয়ত, তাকদীরের বিধান নির্ধারণ করতে মহাবিশ্বের সবকিছু একটি সুশৃঙ্খলা নিয়মে চলে। এই নিয়ম বা পরিকল্পনা লাউহে মাহফুজ লেখা হয়েছে, যাতে কোনো কিছুই এলোমেলোভাবে না ঘটে। তৃতীয়ত, ফেরেশতাদের জন্য নির্দেশনা হিসেবে আল্লাহ ফেরেশতারা এই লাউহে মাহফুজ দেখেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন, যেমন কখন বৃষ্টি হবে, কার রুজি আসবে, কার প্রাণ নিতে হবে ইত্যাদি। এবং চতুর্থত, মানুষের ঈমানের পরীক্ষা নিতে। যখন আমরা বিশ্বাস করি যে সবকিছু আল্লাহর পরিকল্পনা লেখা আছে, তখন বিপদে আমরা ধৈর্য ধরি এবং তার উপর ভরসা বা তাওয়াক্কুল করি। এটাই ঈমানের এক বড় পরীক্ষা। সুতরাং পানি এবং লাউহে মাহফুজ এই দুটি সৃষ্টির আমাদের শেখায় যে এই মহাবিশ্বে প্রতিটি কণার পেছনে রয়েছে এক মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনা। তার জ্ঞান অসীম, তার ক্ষমতা অতুলনীয় এবং তার প্রজ্ঞা আমাদের কল্পনার বাইরে। আমরা যা কিছু দেখি বা না দেখি, সবকিছুই তার মহত্বের সাক্ষ্য দেয়। সুতরাং আল্লাহই তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কলম এবং ফেরেশতাগণ সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।